ইতিহাস কখনো হারায় না, শুধু সময়ের গভীরে চাপা পড়ে থাকে। আর সেই ইতিহাসকেই সামনে আনতে এক সাহসী উদ্যোগ বাংলাদেশে। গণভবন রূপ নিচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরে। আগামী 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে এই জাদুঘর, যেখানে তুলে ধরা হবে এক গাঢ়, এক অন্ধকার সময়, যে সময় ছিল গুম খুন দমন পীড়নের চিহ্নে চিহ্নিত। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন, এই ভবন বহু বছর ধরে ছিল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কেন্দ্রবিন্দু। এবার সেটাই রূপ নিচ্ছে স্মৃতির মিনারে। জাদুঘরটিতে থাকবে আধুনিক প্রযুক্তির সহায়তা, যাতে দর্শনার্থীরা কেবল ছবি বা দলিলই নয়, অনুভব করতে পারেন সেই সময়ের বাস্তবতা। ফ্যাসিবাদী শাসনের ছায়া, মত প্রকাশের অবরুদ্ধ পথ, সবকিছুরই থাকবে দলিল ও কণ্ঠ। জাদুঘরটি শুধু বাংলাদেশের নাগরিকদের জন্য নয়, উন্মুক্ত থাকবে আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য। তাদের সামনে উন্মোচিত হবে গণতন্ত্র আর মানবাধিকারের এক লড়াইয়ের ইতিহাস। জুলাই স্মৃতি জাদুঘর শুধু স্মরণ নয়, এটা ভবিষ্যতের জন্য এক সতর্ক বার্তা। এ যেন অতীতের অন্ধকার টপকে সামনে এগিয়ে যাওয়ার দৃপ্ত প্রতিশ্রুতি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।